আনুমানিক 58 ফিট লম্বার একটি মৃত্যু তিমি এখানে পড়ে আছে। এটার বেলুন প্রজাতির যে তিমিটা, সেই প্রজাতির তিমিটা। এর আগেও যেমন আমাদের একটি জিনিস জানিয়ে রাখতে চাই, এর আগে ইকোপার সংলগ্ন কুয়াকাটার পূর্ব পাশে 0 পয়েন্টের ওইখানে কিন্তু এই রানিং মাসের 3 তারিখই কিন্তু আমরা 60 ফিট লম্বার একটি মৃত্যু তিমি দেখতে পেয়েছি। কিন্তু এখন তো আমরা এই যে সামুদ্রিক যে প্রাণীগুলো প্রতিনিয়তই মারা যাচ্ছে, তিমি, কচ্ছপ, ডলফিন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রজাতির যে তিমিগুলো আছে এগুলো মারা যাচ্ছে, বিভিন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে এগুলো মারা যাচ্ছে। কিন্তু আমরা আজকে যেমন দেখলাম 58 ফিট লম্বা 16 ফিট দৈর্ঘ্যের যে তিমিটা, এটা আসলে এখন তো আমরা মৃত্যুর কোনো উদ্ঘাটন এখন তো খুঁজে পাইনি। কিন্তু আমরা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই যাতে এই তিমির যে কঙ্কালগুলো বা বিভিন্ন রকম প্রাণীগুলো আছে, সামুদ্রিক যে প্রাণীগুলো আছে, যে কঙ্কাল নির্ধারিত একটা জায়গায় যদি সংগ্রহ করে রাখা হয়, তাহলে পর্যটন কেন্দ্রের যে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা আছে তারা এইসব জায়গায় এসে ভ্রমণ করে আলাদা বাড়তি একটি তারা অনুভূতি নিতে পারবে। বিভিন্ন রকম ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারাও এইসব কঙ্কালগুলো, এইসব সামুদ্রিক যে প্রাণীগুলো আছে সেগুলো আসলে অনেকের সরাসরি দেখার সুযোগ হয়। কঙ্কালগুলো দেখেও কিন্তু তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। পর্যটকদের জন্য আলাদা একটা পর্যটন স্পট হিসেবে হবে। 1 মাস পেরোতে না পারতে আবার কিন্তু এসেছি। এটা একটা সমুদ্রের একটি অশনি সংকেত আমরা বলতে পারি। সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট হওয়া, প্লাস্টিক পলিথিনের দূষণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা বারবার এটা নিয়ে কাজ করে আসছি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষক টিম, পরিবেশ কর্মী সহ বিভিন্ন এই উপকূলীয় কাজ করে, এদের নিয়ে আমরা সাথে কাজ করি। কিন্তু আমাদের একটা দাবি, সেটা হলো কেন মারা যাচ্ছে এই গবেষণাটা করা, পাশাপাশি এগুলোকে সংরক্ষণ করা পর্যটকদের জন্য। পর্যটকরা কুয়াকাটাতে বেড়াতে এসে এগুলো দেখতে পারে, উপকূলের জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান রাখতে পারে, যে কারণে আমরা এগুলো সংরক্ষণের দাবি জানাচ্ছি। কাউয়ারচর বসুধা আইল্যান্ড সংলগ্ন একটি সৈকতের পাশে এখানে স্থানীয় আলমগীর নামের এক ভদ্রলোকের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি একটি মৃত তিমি এখানে ভেসে আসছে। এবং সংবাদ পেয়ে আমাদের উপর যে টিম রয়েছে আমরা কিন্তু ঘটনাস্থলে এসেছি, এবং আমরা ঘটনাস্থলে এসে দেখলাম যে এটি একটি মৃত তিমি এবং এটি বেলিন প্রজাতির একটি তিমি, এবং এটি আমরা মেপেছি যে প্রায় 56 ফিটের মতো লম্বা এবং 18 ফিট এটার প্রস্থ হবে। এবং এটি প্রায় 20-25 দিন আগে মারা গিয়েছে বলে আমাদের ধারণা, কারণ যেহেতু এটি একেবারেই নষ্ট হয়ে গেছে এবং দুমড়ে মুচড়ে একটি জায়গায় পড়ে আছে। আমরা ইতিমধ্যে বন বিভাগকে খবর দিয়েছি, উপজেলা প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি। এবং আপনাদের একটা তথ্য আমরা দেই, ঠিক এই মাসের 3 তারিখ অর্থাৎ আজ থেকে 26 দিন আগেও কিন্তু কুয়াকাটা সৈকতে একটি মৃত তিমি ভেসে আসছিল, সেটাও কিন্তু এই প্রজাতির। সেটি কিন্তু আমরা উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগের সহযোগিতা দিয়ে কিন্তু মাটি চাপা দিয়েছি। এবং আমরা বরাবরের মধ্যে একটা দাবি জানিয়েছি, মৃত্যুর কারণ নিয়ে সমুদ্র গবেষণা করা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এবং পাশাপাশি বিভিন্ন সময় তিমি, ডলফিন, কচ্ছপের যে মৃতদেহগুলো আসে এগুলো সংরক্ষণ করে যদি একটি মিউজিয়ামে রাখা যায়, এটি একদিকে কুয়াকাটার ভ্রমণের একটি দর্শনীয় স্পট পাবে, পাশাপাশি এটা নিয়ে রিসার্চ করা সম্ভব হবে।